এই যে রাস, রয়াকার দন্তস্ব রাস। আচ্ছা, যদি আকারটাকে সরিয়ে দিই কি হবে গো? রস। যদি বিন্দুটাকে সরিয়ে দিই বস। তাহলে এই যে রাস, এই রাসটাকে আগে রসের বশীভূত হতে হবে, তবেই রাসলীলাটা বুঝতে পারে। আগে এই হরিনামের জলে ডুব দিতে হবে, রাসের সাথে ডুব দিতে হবে। যে রাসলীলাটা শুনছে সেটার মধ্যে ডুবে যেতে হবে, তা না হলে রাসলীলাটা বুঝতেই পারবে না। ধরুন আমি আপনাদের এখানে এলাম, একটা চপ দিয়েছেন আমাকে, চপ খেলাম। আমি যদি বলি চপটা এখানে খুব সুন্দর খেতে, মায়েদের কাছে এসে গল্প করি, মায়েরা কি আমার খাওয়ার স্বাদটা আপনারা বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। যে খেয়েছে সেই জানে তার স্বাদ কি। ঠিক তেমনি হরিবাসরে যে হরিনামে ডুব দিয়েছে সেই জানে যে অমৃতের কথার আস্বাদনটা কি। ওই জন্য বলছি হরিনামে ডুব দিন, তা না হলে বুঝতে পারবেন না। তো এই যে রাস, রয়াকার দন্তস্ব রাস, রাস মানে কি? আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তের সাথে ভগবানের মিলন, এটাই হচ্ছে রাস। আগে রসের বশীভূত হতে হবে। যত যত লীলা আছে সব লীলার মধ্যে সর্বোত্তম লীলা হচ্ছে এই রাসলীলা। তো এই রাসলীলাটি একমাত্র জানতেন কে? কৈলাসপতি ভোলানাথ। ভোলানাথ জানতেন। তো পার্বতী মা আমার, একটু রাসলীলাটাকে ব্যাখ্যা করে দিন। পার্বতী মা আমার একদিন ভোলানাথকে বলছে, স্বামী গো, শুনেছি নাকি যত যত লীলা আছে তার মধ্যে নাকি সর্বোত্তম লীলা হচ্ছে এই রাসলীলা। যত যত লীলা আছে তার মধ্যে সর্বোত্তম লীলা হচ্ছে নাকি রাসলীলা। তো যে লীলা তুমি জানো আর আমি জানবো না সেটা তো হতে পারে না। তুমি জানো আর আমি জানবো না, এটা হতে পারে না। কেন না? আমরা স্বামী স্ত্রী, তাই না? আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু গোপন থাকা ঠিক নয়, তাই তো? তুমি জানবে আমি জানবো না, আমি তো তোমার সহধর্মিণী, তোমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমাকে বলতেই হবে। বলছে বেশ, তুমি একটা ভালো কথা বলেছ, ঠিকই বলেছ। আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে গোপন থাকা ঠিক নয়, কিন্তু এই লীলা বড় কঠিন লীলা, বড় গোপন জিনিস, সবার সামনে ব্যাখ্যা করা যাবে না। তো তুমি যখন বলছো তোমায় আমি শোনাবো, তো তোমার একটা ডিউটি আছে, মানে কর্তব্য আছে। কি না, আমি যখন রাসলীলাটা ব্যাখ্যা করব তুমি মাঝে মাঝে কইতো হুমটা দিও। পার্বতী মা আমার বলছে ঠিক আছে, হুম দেবো। এবার ভোলানাথ চারিদিকে তাকিয়ে রাসলীলাটা ব্যাখ্যা করে শোনাচ্ছে। পার্বতী মাকে আমার কাছে ডেকে বলছে, এসো পার্বতী। পার্বতী মা মনে মনে ভাবছে, বাবা, যে স্বামী সব সময় রাম নাম ভজে, ভালো করে চেয়েই দেখে না, সে কিনা আজ আমাকে কোলে বসাবে। বাবা, কি ভাববো আমার, কার মুখ দেখে উঠেছে কে জানে। আজ স্বামী তখন তাকে কোলের কাছে বসিয়ে পার্বতী মাকে রাসলীলাটা ব্যাখ্যা করে শোনাচ্ছে। আর পার্বতী মা আমার খুব ভালো, দারুণ লাগছে, আরও বলো, বলেই যাচ্ছে। দেবেন আমরা যদি ঠাকুমাদের কাছে গল্প শুনি, আমরা বলি না ও ঠাকুমা তার গল্প শুনেছেন? ঠাকুমাদের কাছে শুনেছেন? হ্যাঁ। তো ঠাকুমাদের কাছে যখন গল্প শুনতাম আমরাও এরকম অধৈর্য করতাম। তারপর পার্বতী মাও ঠিক তাই করছে। কিন্তু পার্বতী মা রাসলীলাটা শুনতে 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 কখন যেন ঘুমিয়ে পড়েছে। তাহলে হুমটা দেবে কে? না, গাছের ডালে বসে আছে এক শুক পাখি। ওই শুক পাখি পার্বতী মায়ের কণ্ঠস্বরটা নকল করে, পার্বতী মায়ের কণ্ঠস্বরটা নকল করে দারুণ লাগছে, খুব ভালো, আরো বলো, করেই যাচ্ছে। এবার ভোলানাথ আমার এতই ভোলা, সে দেখেই নি যে পার্বতী মা ঘুমিয়ে গেছে, সে কিন্তু রাসলীলাটা ব্যাখ্যা করেই চলেছে। আর রাসলীলা যখন ব্যাখ্যা করা হয়ে গেছে, ভোলানাথ আমার চমকে, আর যেই না চমকে উঠেছে তেমনি পার্বতীকে ডাকছে, পার্বতী, এই পার্বতী, এই পার্বতী, কি হলো, ওঠো, তুমি ঘুমিয়ে পড়লে নাকি? এই পার্বতী। পার্বতী চোখটা কোচলাতে কোচলাতে বলছে, স্বামী তুমি যেন কিছু মনে করো না, আমি না ওই বস্ত্র হরণ লীলা পর্যন্ত শুনে কখন ঘুমিয়ে গেছি। বলছে সর্বনাশ। তাহলে হুমটা দিল কে? ভোলানাথ তাকিয়ে দেখছে কি না, গাছের ডালে বসে আছে এক শুক পাখি। ওই শুক পাখি সবাইকে তো বলে দেবে। ভোলানাথ ওকে দেখে ত্রিশূল নিক্ষেপ করলো। শুক পাখি উড়ে যাচ্ছে, উড়তে 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 যাচ্ছে কোথায়? দেখছো উঠানের মধ্যে দেবরুচি চুলটা ছাড়ছে, স্নান করেছে তো
চুল ঝাড়ছে। অনেক বইয়ে আছে দেবরুচি, আবার কিছু কিছু গ্রন্থে আছে বৃত্তিকা, কোনোটাই মিথ্যে নয়, আমি দুটোই বলে দিলাম, প্রশ্ন জানতে পারে তো মনে। তো আজকে দেবরুচি আজকে চুলটা যখন ঝাড়ছে, ওমা আমরা যখন চুল ঝাড়ি দেবেন মুখটা আমাদের হা হয়ে যায়, হয় না? আজ সুখ পাখি মনে মনে চিন্তা করছে এর থেকে ভালো জায়গা আর হবে না, আমি এর মুখের মধ্যেই প্রবেশ করব। তাই দেহটাকে ত্যাগ করে তার সূক্ষ্ম আত্মাটা ওই দেবরুচির মুখে গিয়ে গর্ভে প্রবেশ করল। গর্ভে প্রবেশ করার পর 16 বছর, মতান্তরে 18 বছর, দুটোই বলে রাখছে, কেউ বলে 16, কেউ বলে 18। 16 বছর মতান্তরে 18 বছর পর জন্ম নিলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী জন্ম নিয়ে পুকুর পাড়ে ছুটতে ছুটতে যাচ্ছে। যখন পুকুর পাড়ে ছুটতে ছুটতে যাচ্ছে, কতগুলি নদের নারী তারা স্নান করছিল পুকুর ঘাটে। তারা কিন্তু সুখদেব গোস্বামীকে দেখে কেউ কিন্তু লজ্জা নিবারণ করছে না। তার পিছু পিছু যাচ্ছে তার বাবা। তার বাবা যখন যাচ্ছে, আজকে তাকে দেখে সবাই লজ্জা নিবারণ করছে। কেন না, তার পিতা নারী সঙ্গ করেছে, আর সুখদেব গোস্বামী কোনোদিনও নারী সঙ্গও করেন, নারী মর্ম জানে না। আজকে তাহলে রাসলীলাটা ব্যাখ্যা করার লোক হয়ে গেছে কে না, সুখদেব গোস্বামী। শুনেছিল কে? কে শুনেছিল গো? রাজা পরীক্ষিত। প্রতি বৎসরই তো শুনছেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন শিকার করতে গিয়েছিলেন বনে। যেতে 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 তার হঠাৎ খুব জল পিপাসা পায়। আর জল পিপাসা পেয়ে কাতর হয়ে এক মুনিবর ছিল ধ্যানস্থ। ওই মুনিবরকে বলছে, মুনিবর, মুনিবর আমায় একটু জল দান করো, আমার খুব জল পিপাসে পেয়েছে মুনিবর, আমি যার থাকতে পারছি না, ও মুনিবর আমায় একটু জল দাও না। মুনিবর কি শুনতে পাবে মা? সে তো ধ্যান। মুনিবর তুমি শুনতে পাচ্ছ না, আমার জল পিপাসা পেয়েছে, একটু তুমি জল দাও। দেখবেন মা, ভালো মানুষেরও রাগের কিন্তু মতিভ্রম হয়, হয় না? অনেকে আছে রাগ সামলাতে পারে না। আজকে রাজা পরীক্ষিত কি করেছে, নিজের রাগকে সামলাতে না পেরে আজ কি করেছে, ওই পথের ধারে পড়েছিল একটা মৃত সর্প, সে সর্পটাকে তার গলাতে পরিয়ে দিয়েছে। আর যেই না তার গলায় পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু পাপ তো ছাড়ে না বাপকে। ও তো অট্টহাস্য করে রাগের মাথায় ভুল করে চলে গেছে। ওই পথ দিয়ে আসছিল ওই শ্রমিক মুনির ছেলে, যে মুনিবার শৃঙ্গী মুনি। ওই শৃঙ্গী মুনি দেখছে যে তার পিতার গলায় কে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। সেও তখন কিন্তু খুব রেগে গেছে। তাই কি করলো, ওই পিতার কুমণ্ডল থেকে জল নিয়ে তাকে অভিশপ্ত করলো, যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছ, তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে দিল। শ্রমিক মুনি বলছে, এ কি করলি তুই? ও না হয় রাগের মাথায় বুঝতে পারিনি, ও যা ভুল করলো তুইও তো তাই করলি বাবা, এটা কেন করলি? এক কাজ কর, তুই যখন তাকে অভিশাপ দিয়েছিস, একবার যা রাজা পরীক্ষিতকে বলে আয় যে তার আয়ু মাত্র আর 7 দিন। এবার শৃঙ্গী মুনি রাজা পরীক্ষিত মশাইয়ের বাড়ি যাচ্ছে। বাড়ি গিয়ে রাজা পরীক্ষিত মশাইকে ডাকছে, রাজা মশাই, রাজা মশাই শুনুন, আপনি আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছেন, আমিও আপনাকে রাগের বশে অভিশাপ দিয়েছি যে আপনার 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে মৃত্যু হবে। রাজা পরীক্ষিত এখন মনের আনন্দে নাচতে আরম্ভ করে দিয়েছে। এবার যখন নাচতে আরম্ভ করে দিয়েছে, মা মনে মনে চিন্তা করছে কি শৃঙ্গী মুনি, যে এ বুঝি পাগল হয়ে গেছে। হঠাৎ করে মৃত্যু সংবাদ পেলে তো হয়তো মাথাটা ঠিক রাখতে পারছে না, ওই জন্য হয়তো পাগলের মতো নাচছে। বলছে, না গো না, আমি পাগল হয়ে যাইনি। আমি পাগল হব কেন? এইখানে তো এত এত মানুষ আছে, কেউ কি আর বলতে পারবে তার আয়ু আর কতদিন? কেউ জানে? একমাত্র আমি জানি যে আমার আয়ু মাত্র আর 7 দিন। আমার মতো ভাগ্যবান আর কে আছে?
আমি একমাত্র জানতে পেরেছি আমার আয়ু মাত্র আর 7 দিন। তবে মা গো, এখানে একটা কথা আমি বলবো, আমরাও কিন্তু 7টা দিনের মধ্যেই মারা যাব। যাবো তো? হ্যাঁ, ভাববেন না যে হরিবাসরী আপনাদের অভিশাপ দিচ্ছি। ও মা, মারা যাব? হ্যাঁ, কি 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 বলুন। হ্যাঁ মা ঠিক বলেছে, কারণ এই 7টা দিনই আমাদের জীবনে ঘুরে ফিরে আসছে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 7টি বারই আমাদের জীবনে ঘুরে ফিরে আসছে। এই 7টা দিনের মধ্যে যে কোনো আমরা হয়তো মারা যাব। এই 7টা দিনই আমাদের জীবনে ঘুরছে। তো এই 7টা দিন যদি থাকতে হয়, কেমন ভাবে থাকবেন? কি বলছে? বলছে রইবি যদি সামলে চল, সামলে তবে তোর মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি হবে, বুদ্ধি হলে তোর অর্থ আসবে, অর্থ এলে তোর সুখ হবে। কিন্তু সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, রাহু তোদের গ্রাস করবে। বলছে রইবি যদি মানে রবিবার, আর রবিবারে যদি কেউ সামলে চলতে পারো মানে সোমবার, সোমবারে যদি সামলে চলো তাহলে তোমার মঙ্গল হবে মানে মঙ্গলবার, আর যদি মঙ্গল হয় তাহলে তোমার বুদ্ধি হবে মানে বুধবার, আর বুদ্ধি হলে তোমার অর্থ আসবে মানে বৃহস্পতিবার বা লক্ষ্মীবার, আর লক্ষ্মী এলে তোমাদের ঘরে সুখ হবে মানে শুক্রবার। কিন্তু সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, তাহলে রাহু তোদের গ্রাস করবে মানে শনিবার। শনিবারে মায়েদের পূজার কত ভিড় দেখবেন একবার। বলি, মায়েরা কি ভক্তি করে পুজো দেন গো? হ্যাঁ, ভয়ে দেন, ভয়ে। ওই গ্রহ যদি একবার বসে 12 বছরেও সে গ্রহ আর নামবে না। ভয়ে সব পুজো দেন, ভক্তিতে কেউ দেন না। তাহলে বলছে রাজা পরীক্ষিত বলছে, দেখো আমি তো পাপ করেছি, একটা তো প্রায়শ্চিত্ত আছে, তাই না? প্রায়শ্চিত্ত কি না, তোমাকে ভাগবত পাঠ শ্রবণ করতে হবে, যেটাই হচ্ছে আজকে আমাদের আস্বাদনের বিষয়। তাহলে এই ভাগবত পাঠ করে শোনাচ্ছেন কে? রাজা পরীক্ষিত শুনছে আর শ্রবণ করাচ্ছেন আমাদের সুখদেব গোস্বামী। সে মুখে বলছে আর রাজা পরীক্ষিত শ্রবণ করছে, যেটা হচ্ছে আমাদের আজকের আস্বাদনের বিষয়। গীতায় প্রথম শ্লোকে 5ম অধ্যায় প্রমাণ দিলেন, ভগবান পিতা রাত্রি শারদা ফুল্ল মল্লিকা বিস্ফারন্তু মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। ভগবান ও পিতা রাত্রি মানে কি গো মা? ভগবানের প্রতিশ্রুতির রজনী। ভগবান গোপীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। কখন প্রতিজ্ঞা দিয়েছিল না, ব্রহ্মার যজ্ঞে। ব্রহ্মা একদিন একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ সমাধা করতে গেলে একটা সতী রমণী লাগবে। তাই বৃহস্পতিকে ডেকে বলেছিল, বৃহস্পতি তুমি যেখান থেকে পারো একটা সতী রমণী নিয়ে এসো, আমি যে যজ্ঞটা করছি একটা সতী রমণী লাগবে। বৃহস্পতি চলে গেলে সতী সাবিত্রীর কাছে। আমি কিন্তু যখন রাসলীলাটা হয়ে যাবে মায়েদের কিন্তু প্রশ্ন করব, মন দিয়ে কিন্তু শুনবে, শেষে কিন্তু আমি জিজ্ঞাসা করব, সেইভাবে কিন্তু গল্প করবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করব। তো এই যে ব্রহ্মার যজ্ঞে বৃহস্পতিকে ডাকলো, বৃহস্পতি গেল কার কাছে? সতী সাবিত্রীর কাছে। সতী সাবিত্রীর কাছে গিয়ে বৃহস্পতি সব কথা বলল, কিন্তু সাবিত্রী বলছে, বৃহস্পতি আমার তো স্বামী ঘরে নেই, আমি কি করে ব্রহ্মার যজ্ঞে যাব বলো? স্বামীর আদেশ ছাড়া তো আমি বাইরে যেতে পারবো না। বৃহস্পতি তুমি এক কাজ করো, যাও ব্রহ্মাকে গিয়ে একবার বলো যে আমি যেতে পারছি না। ব্রহ্মার যজ্ঞে যেতে পারলো না। ব্রহ্মা ডাকলো দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্রকে যখন ডেকেছি, দেবরাজ ইন্দ্র গেল কার কাছে না, গোপকন্যা গায়ত্রীর কাছে। গায়ত্রীও এক কথা বলল,
আমি এখন যেতে পারবো না, কারণ আমি অবিবাহিতা, আমারও এখন বিয়ে হয়নি, আর মাতা পিতার আদেশ ছাড়া আমি কোনো যজ্ঞে যেতে পারবো না। কিন্তু ইন্দ্রদেব কি আর শুনবে গো? জোর করে চুলের মুঠি ধরে তো নিয়ে যাচ্ছে ব্রহ্মার যজ্ঞ, আর ব্রহ্মার যজ্ঞে যখন চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, সখীরাও তার পশ্চাতে ছুটে ছুটে যাচ্ছে। এবার যেই না যজ্ঞে পৌঁছে গিয়েছে, অমনি গায়ত্রী আর তার সখীরা দেখছে কি পূর্ণ ব্রহ্ম নারায়ণের আবির্ভাব। আর নারায়ণকে দেখে বলছে, হে দয়াময়, হে করুণাময়, এতদিন আমরা গায়ত্রীকে তোমার জন্যই মনে মনে ভেবে রেখেছিলাম। মনে মনে ভেবে রেখেছিলাম কি না, গায়ত্রীকে এত সুন্দর গায়ত্রীর আজ রূপ, তার রূপ দেখে মনে মনে আমরা তোমাকেই তার উপযুক্ত স্বামী হিসাবে মেনেছিলাম। বলে বেশ, তথাস্তু। এবার গায়ত্রীকে গ্রহণ করে ব্রহ্মার করে অর্পণ করে দিল। গায়ত্রী তখন বলতে শুরু করলো, হে দয়াময়, হে করুণাময়, তবে কি আমি দ্বিচারিণী হলাম? আমি কলঙ্কিনী হলাম? লোকে দেখলে কি বলবে? আমাকে তো কেউ সতী বলবে না। বলে না গায়ত্রী, তুমি দ্বিচারিণী হবে কেন? তুমি কলঙ্কিনী হবে কেন? তুমি এটা জানো না যে যেই ব্রহ্মা সেই বিষ্ণু সেই মহেশ্বর, তিনের যদি কেউ উপাসনা করে একের উপাসনা হয়। শোনো, তোমাদের মনের আশা আমি এই যুগে পূর্ণ করতে পারবো না, পূর্ণ করব আগামী দাপর যুগে, যেদিন নন্দের নন্দন হয়ে আমি জন্ম নেব, তোমরাও গোপকুলে গোপী হয়ে জন্ম নেবে। সেদিন তোমাদের সাথে রাস করে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। এটা হলো প্রথম প্রতিশ্রুতি। দ্বিতীয় প্রতিশ্রুতি দিল কাদের? দেবকন্যা মুনিকন্যাদের। কখন কখন দিল? সত্যের পরে ত্রেতা যুগে রাম বনে যায় যাবে, সত্যের পরে ত্রেতা যুগে রাম বনে যায় যাবে। পিতৃ সত্য করিতে পালা, পিতৃ সত্য করিতেন পালন, পিতৃ সত্য করিতেন পালন। দেব কন্যা মুনি কন্যা আরো যত না কন্যা, 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 সবে যায় করিতে দর্শন, ওরে সবে যান করিতেন দর্শন, সবে যায় করিতে দর্শন। ওরে সবে যান করিতেন দর্শন, সবে যান করিতেন দর্শন। শোনো, তোমাদের এই যুগে আশা পূর্ণ হবে না, হবে আগামী দাপর যুগে, যেদিন নন্দের নন্দন হয়ে জন্ম নেব, তোমরাও জন্ম নেবে। সেদিন তোমাদের সাথে আমি রাস করে তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। এটা হলো তৃতীয় প্রতিশ্রুতি। তৃতীয় প্রতিশ্রুতি দিলেন কাদের? বৃন্দাবনের ব্রজগোপীদের। তারা সারাটি কার্তিক মাস ধরে মা কাত্যায়নীর ব্রত উদযাপন করতে লাগলেন। তারা সারাটি কার্তিক মাস ধরে মাকে ডাকছে। কেমনভাবে ডাকছে? আসুন আমরাও একটু মাকে স্মরণ করব। কেমন? এইখানে যখন মা আমার আছে, মা মহামায়া, মা আদ্যাশক্তি, মা কালী, আমরা সবাই মাকে আজকে স্মরণ করব। জাগো
জাগো দশ প্রহর ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি তুমি জাগো জাগো তুমি জননী দুর্গা ঝরা তোলা ত্রিপুদুল বারিণী তুমি গুণধারিণী জাগো মা শঙ্করী জাগো অসুর বিনাশিনী জাগো তুমি জাগো তুমি জাগো তুমি জাগো জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ মহারণ ধারে রে অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি এত করে ডাকছে মা কিন্তু সাড়া দিচ্ছে না। এবার তারা গল লগ্নে কীতবাসে মাকে ডাকছে মাগো। এখানে মায়ের একটু পরে উলুধ্বনি দেবেন কেমন? কোথায় কাত্তায়নী মহামায়া মাগো দেখা দে কোথায় কাত্তায়নে মহামায়া কোথায় কাত্তায়নে মহামায়া মাগো দেখা দে কোথায় কাত্তায়নে মহামায়া কাত্তায়নী মহামায়া মহাযোগী নদেশ্বরী নন্দ পতি মে মূর্তি নমঃ কাত্তায়নী মহামায়া মহাযোগী নদেশ্বরী নন্দ পতি মে মূর্তি নমঃ কোথায় কাত্তায়নে মহামায়া মাগো দেখা দে কোথায় কাত্তায়নে মহামায়া মাগো দেখা দে কোথায় কাত্তায়নে মহামায়া সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরি নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভূমিষ্ণে গুণশ্চৈতে গুণময় নারায়ণী নমস্তুতে। কোথায় কাত্তায়নে লুথরিটা দেন মা মাগো দেখা দে কোথায় কাত্তায়নে মহামায়া মাগো দেখা দে কোথায় কাত্তায়নে মহামায়া या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। কোথায় কাত্তায়নে মহামায়া মাগো দেখা দে কোথায় কাত্তায়নে মহামায়া মাগো দেখা দে কোথায় কাত্তায়নে মহামায়া এত করে যখন মাকে ডাকছে মা কি আর না এসে থাকতে পারে? মা আমার এসে ব্রজগোপীদের বলছে বলো ব্রজগোপীগণ তোমরা আমার কাছে কি চাও? ধন চাও না রাজ্য সুখ চাও? বলছে আমরা কোনো সুখ চাই না মা, শুধু আমাদের একটি ইচ্ছা আছে নাকি আমাদের তুমি কৃষ্ণপতি করে দাও। আমরা শুধু কৃষ্ণকে পতি হিসাবে চাই। বলছে বেশ তথাস্তু। এবার আশীর্বাদ করলো
ব্রজগোপীরা মনে করছে কৃষ্ণকে আমরা বর রূপে পেয়ে গেছি। এদিকে কৃষ্ণ অন্তর্যামী ভগবান জানতে পারলো তারা কাত্যায়নীর নিকট বর প্রাপ্ত হয়েছে। দেখছো ব্রজগোপীদের একটু পরীক্ষা করি। আর এদিকে ব্রজগোপীরা বলছে চল একটু যমুনার জলে জলকেলি করে আসি। সবাই মনের আনন্দে যাচ্ছে জলকেলি করতে। কেমন ভাবে কৃষ্ণকে বর রূপে পাবে তো আজ মনের আনন্দে যাচ্ছে। গাগরি ভরণে চল গো নাগরি, চলো যাই যমুনায় জল আনিতে। গাগরি ভরণে চল গো নাগরি, চলো যাই যমুনায় জল আনিতে। গাগরি ভরণে চল গো নাগরি, চলো যাই যমুনায় জল আনিতে। চলো নাগরি গো যমুনার জলে খেলবো না জলে। ঘরে ফিরে আসবো না তার দেখা না পেলে, ঘরে ফিরে আসবো না ভাই দেখা না পেলে। চলো যাই যমুনায় জল আনিতে। গাগরি ভরণে চল গো নাগরি, চলো যাই যমুনায় জল আনিতে। তারা মনের আনন্দে এবার জলকেলি করছে। তাদের যে ওড়নি বসনগুলি ছিল সেগুলি পরে জলকেলি করছে। আর পরিধেয় বস্ত্রগুলো কি করেছে মা আজ তীরে খুলে রেখেছে। আর তারা মনের আনন্দতে জলকেলি করছে। ঠিক সে সময় কৃষ্ণ আমার মৃদু মৃদু সুরে বংশীধ্বনি শুরু করে দিয়েছে। এবার ব্রজগোপীদের একটু পরীক্ষা করবে বলে ব্রজগোপীদের বস্ত্রগুলি হরণ করে নিয়ে ওই পৃথক পৃথক ডালে সাজিয়ে রেখে দিয়েছে। গোপীরা তো মনের আনন্দে জলকেলি করছে। এবার যমুনাকে বলছে যমুনা তুমি বেগবতী হও, তোমার বেগের স্রোতটা এত বাড়িয়ে দাও যে ওদের গায়ে যে ওড়নি বসনগুলি আছে সেগুলিও যেন না থাকে। এবার বেগের স্রোতটা এত বাড়িয়ে দিয়েছে তাদের অঙ্গে কোনো আর বস্ত্র নেই। এবার যখন স্নান করছে মা এক এক গোপী এক এক যোগীকে দেখে হাসতে শুরু করেছে। ও মনে করছে আমার গায়ে আছে, এটা তো আমাদের স্বভাব মা, নিজের গায়ে কাদা থাকতে অপরের গায়ের কাদাটা দেখতে বেশি ভালোবাসে, তাই না? হ্যাঁ, নিজের গায়ে কাদা কিন্তু পরনিন্দা পরচর্চা করতে আমরা বিশাল ভালোবাসি। দেখুন একটু গল্প জুড়ে দিন, ছেলেগুলোকে টেনে নিয়ে যাবেন, দেখুন সেখান থেকে নড়বেই না। তো এটা আমাদের স্বভাব। আমরা ভুলে যাই যে একটা আঙ্গুল যখন তার দিকে বাড়াবো তিনটি আঙ্গুল আমাদের দিকে থাকে, কিন্তু না, আমরা নিজেদেরকে মনে করি আমরা ধোয়া ধোয়াছি, সবাই খারাপ আমি ভালো। তা বললে হবে গো? এক এক গোপী এক একজনকে দেখে হাসছে, বলছে
তুই আমাকে দেখে হাসছিস কেন? তুই নিজেকে দেখ। এবার যখন দেখছে কারো অঙ্গে বস্ত্র নেই, তখন বলছে এই আমাদের বস্ত্রগুলি কোথায় গেল রে? দেখতে পাচ্ছি না কেন? এই চেয়ে দেখ তো, তীরে তো নেই, দেখতে পাচ্ছিস? পাচ্ছিস না? ঠিক সেই সময় মৃদু মৃদু বংশীধ্বনি হচ্ছে। এবার এখানে একটা কথা বলি, গোবিন্দ যখন আমার রাসলীলা করেন তার বয়স ছিল 8 বছর। দেখবেন অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে, তো দেখবেন রাসলীলার ওই বস্ত্রহরণের ছবিটা থাকে না বাবা? তো সেখানে কত বছরের কৃষ্ণ থাকে গো? 8 বছরের কৃষ্ণ দেয়। দেখবেন 18+ কৃষ্ণ বসে আছে। গোবিন্দ যখন রাসলীলা করেছিল তখন তার বয়স হচ্ছে 8 বছর। বৃন্দাবনে কত বছর লীলা করেছিল? 11 বছর। মথুরায় 11 বছর, আর দ্বারকায় 103 বছর, মোট 125 বছর লীলা করেছিল। তো 11 বছর যে বৃন্দাবনে লীলা করেছিল, তার যখন বয়স 8 বছর তখন হয়েছিল এই রাসলীলা। দেখবেন বাড়িতে যদি ক্যালেন্ডার থাকে, দেখবেন কৃষ্ণটাকে কত বড় কৃষ্ণ দিয়ে দিয়েছে। তো যারা ক্যালেন্ডার বানায় সবাই না, কিছু কিছু মানুষ আছে তারা না পড়ে সারা বলি, না জানে ভাগবত, 18+ কৃষ্ণকে দিয়ে বসে আছে। এটাই কি? এটা একটা মানুষের নেগেটিভ মেসেজ। এগুলো ঠিক নয়, তাই না? যখন বস্ত্র হরণ লীলা করে তখন তো 8 বছর বয়স। তো ওই যখন হরণ করে নিয়েছে আর মৃদু মৃদু বংশীধ্বনি শ্রবণ করছে, ঠিক সেই সময় বলছে এই চেয়ে দেখ, দেখ বসে আছে দেখ। এই যে বলি এতদিন ক্ষীরননি খেয়ে তোমার স্বাদ মেটেনি, গোপীদের বস্ত্র হরণ করেছো, বলছে তোমার লজ্জা করে না? দাও আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও। বলছে কেন? তোমরা এসে নিয়ে যাও, তোমরা তো আমাকে প্রতিবাঞ্ছা করেছো স্বামী রূপে পাবে বলে, তো স্বামীকে লজ্জা কিসে? দান যদি করতে হয় 16 আনাই দান করো, লজ্জাটাকে নিজের করেছে কেন? বলছে দেখো খুব খারাপ হয়ে যাবে বলছে, এতদিন ক্ষীরননি খেয়ে স্বাদ মেটেনি, আজ বস্ত্র হরণ করতে এসেছি, দাও নইলে খুব খারাপ হবে। বলছে কি করবে? বলছে কি করবো জানো? তবে শোনো, তোমার মাকে গিয়ে জানাবো, তোমার মাকে গিয়ে জানাবো, মাকে গিয়ে জানাবো, মাকে গিয়ে জানাবো, গুণের কথা বলে দেবো, মাকে গিয়ে জানাবো, ওই গুণের কথা বলে দেবো, মাকে গিয়ে জানাবো, তোমার গুণের কথা বলে দেবো, মাকে গিয়ে জানাবো, তোমার গুণের কথা বলে দেবো, মাকে গিয়ে জানাবো। কিন্তু আমার হাসতে আরম্ভ করে দিয়েছি। বলছি কি তোমরা মাকে গিয়ে জানাবে? তো যাও। দেখো এই জন্যে বলি নারী মূর্খ জাতি, নারীর হাঁটুতে বুদ্ধি থাকে। শুধুই বলি তোমরা এইটুকু উঠে আসতে পারছো না, আর তোমরা বলছো যাবে মায়ের কাছে, তো যাও যাও। ও গোবিন্দ অনেক হয়েছে, বলছি তোমার লজ্জা করে না গো? ছি 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 ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। ছি ছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। ছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। আমরা ব্রজের কুলবালা তাকে তুমি জানো না, আমরা ব্রজের কুলবালা তাকে তুমি জানো না, আমরা ব্রজের কুলবালা তাকে তুমি জানো না, আমরা ব্রজের কুলবালা তাকে তুমি জানো না। কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। ছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। ও মা, বৃন্দাবনের গোপীরা কি এতটাই মূর্খ? গোবিন্দকে যখন পাচ্ছে না, কিছুতেই দিচ্ছে না, আমার মায়েরা কি জানে না যে কি করে গোবিন্দকে পাবে? গোপীরা দেখছে গোবিন্দকে যখন আমার জোর করে পাচ্ছে না, তখন কি করবে মা? গোবিন্দকে কেউ যদি জোর করে না পায়, জোর করে পেতে হয়। তাই বলছে দাও কালা চাঁদ বসন দাও হে, দাও কালা চাঁদ বসন হে, কালা চাঁদ বসন দাও হে, দাও কালা চাঁদ বসন হে। সোনা হয়ে আছি, দাও কালা চাঁদ
আমরা বিভূষণ হয়ে আছি, দাও কালা চাঁদ বচন দাহে। রে ব্রজগোপীগণ, তোমরা আমায় প্রতিবাঞ্ছা করেছ, তবে লজ্জাটুকু নিজের করে রেখেছো কেন? দান যদি করতে হয় 16 আনাই দান করতে হবে। কেউ যদি আমায় এক হাতে ডাকে, আমি কোনোদিনও তাকে সাড়া দিই না। ডাকতে গেলে দুহাত তুলে ডাকতে হবে। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে গোবিন্দকে ডাকছিল, গোবিন্দ আমার সাড়া দেয়নি, তাকে রক্ষা করেনি। মানে কি? সে এখনো চেষ্টা করছে নিজের ইজ্জতটাকে বাঁচাবার জন্য, নিজেকে রক্ষা করবার জন্য এখনো পর্যন্ত চেষ্টা করছে, তার উপর বিশ্বাস নেই। যখন দুহাত তুলে গোবিন্দকে ডেকেছিল, গোবিন্দ আমার শত শত বস্ত্র দান করেছিল। বিশ্বাস রাখতে হবে ভগবানের উপরে। তাই বলছে, শোনো, তোমরা শুধু আমার কাছে অপরাধী নয়, তোমরা ওই তপন তনয়া, তপনের তনয়া সূর্যের কন্যা কে গো? হ্যাঁ, সূর্যের কন্যা হচ্ছে যমুনা। তোমরা ওই তপন তনয়া যমুনাতে উলঙ্গ অবস্থায় স্নান করেছ, বিবসনা হয়ে স্নান করেছ। তোমরা সূর্যের নিকটও অপরাধী। তোমরা এক কাজ করো, দুটি বাহু তুলে সূর্যের কাছে ক্ষমা চেয়ে নাও। এবার তারা সূর্যের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছে। আর ব্রজগোপীদের বলছে, ব্রজগোপীগণ শোনো, তোমাদের আশা এখন পূর্ণ হবে না, হবে আগামী দাপর যুগে, যেদিন নন্দের নন্দন হয়ে আমি জন্ম নেব, তোমরাও বৃন্দাবনের ব্রজগোপী হয়ে জন্ম নেবে। সেদিন তোমাদের সাথে রাস করে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। এটা হলো তৃতীয় প্রতিশ্রুতি। তৃতীয় প্রতিশ্রুতি যখন দিলেন কৃষ্ণ, এবার বাঁশিটি লয়ে আজকে শারদীয়ার পূর্ণচন্দ্র উদয় হয়েছে, ষড়ঋতুর ফুল আজ বিকশিত হয়েছে, মন্দ মন্দ পবন বইছে, আর শ্রীকৃষ্ণের আজকে মনে জাগলো আমার রাস। শ্রীকৃষ্ণের মনে আমার রাস জাগলো। শোভাটি কেমন আজকে? শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, শারদ শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। ফুল মল্লিকা মালতী যুথিরে, কিবা ফুল মল্লিকা মালতী যুথিরে, ফুল মল্লিকা মালতী যুথিরে, কিবা ফুল মল্লিকা মালতী যুথিরে, ফুল মল্লিকা
মালতী জুথি মত মধু করো ধরণী রে। কিবা ফুলা মল্লিকা মালতী জ্যোতি মত মধু করো ধরণী রে। ফুলা মল্লিকা মালতী জ্যোতি মত কিবা ফুলা মল্লিকা মালতী জ্যোতি মত কিবা ফুলা মল্লিকা মালতী জ্যোতি মত মধু করো ধরণী রে। মত মধু করো ধরণী। কি বলছে? আজ চেয়ে দেখো নীল গগনে চাঁদ উঠেছে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। ওই না তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। আজ ষড়ঋতুর ফুল একত্রে বিকশিত হয়েছে। শারদীয়ার পূর্ণ চন্দ্র আজ উদিত হয়েছে। প্রভুর মনে জাগলো আজকে রাস। আজকে বলছি মায়েদের কি ঘুম পাচ্ছে? পায়নি তো? পাচ্ছে। তো চলুন তাহলে আজ ঘুমাতে দেওয়া চলবে না, একটু দুটি বাহু তুলুন, একটু কর্ম করব। চলুন সবাই মিলে দুটি বাহু তুলুন, একটু কর্ম করি, তারপর আবার লীলার মধ্যে প্রবেশ করব। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলুন। মাঝে মাঝে ওষুধ দিতে হবে মায়েদের, তাই না? সবাই মিলে দুটি বাহু তুলুন। আজকে সবাই কেউ ঘুমাতে পাবেন না। রাধা গোবিন্দের মিলন দেখবেন না? দেখবেন তো? কারা কারা রাধা গোবিন্দের মিলন দেখবেন? একবার দুবার হাত তুলুন দেখি। সত্যি কথা বলছেন? সবাই দেখবে। হরিবাসরে বসে কিন্তু মিথ্যা কথা বলতে নেই। হরিবাসরে মিথ্যা কথা বলা চলবে না। যে উঠে যদি চলে গিয়েছে তাহলে কিন্তু মুশকিল। হরিবাসরে বসে কথা দিচ্ছে। হ্যাঁ দিদা হাত নামিয়ে দিচ্ছে। মিথ্যা কথা বললে হবে না। রাধা গোবিন্দের মিলন দেখবেন তো? কই দেখি কারা কারা দেখবে। হ্যাঁ তাহলে চলুন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। আর কি করবেন গো? কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাতটা জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ নামে নেচে গিয়ে সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাতটা জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো। তাই বল হরি বল হরি বল হরি বল।
গানটা শোনাবো? কাকে কীর্তনটা শোনাবো? রাসটা তো শুনতে হবে, তাই না? গল্প শুনবে? গল্প আমিও জানি, যদি বলেন তাহলে অন্যদিন একদিন গল্প করব। আজকে রাসটা শুনুন। তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো। ও তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো। ও তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো। আজকে সবার ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ নামে সারা রাতটা জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাতটা জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগবো। আরে এত গরম কি আর বলবো, প্রচুর গরম আজকে, তাই না মা? আজ ষড়ঋতু ফুল একত্রে বিকশিত হয়েছে, পবন মন্দ মন্দ বইছে। আজ যাদের ফোটার কথা নয় তারাও ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে, আর মধুকরগণ গুনগুন 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 করছে। তো মধুকরগণকে আজ ফুল বলছে, দেখো দেখো ভ্রমর, অনেক প্রতীক্ষার পর আজকের এই রজনীটা পেয়েছি। দীর্ঘদিন অপেক্ষা করার পর, কত বছর অপেক্ষা করার পর আজকের দিনটি পেয়েছি। আজকে তুমি আর আমাদের মধুপান করো না। তুমি যদি মধুপান করে দাও, আমরা গোবিন্দ সেবায় আর লাগবো না। তাই বলছি ভ্রমর, অনেক আশা নিয়ে ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে, আজ তুমি আর আমাদের মধুপান করো না। ঠিক তেমনি মা, এই যে আপনারা বলছেন ঘুম পাচ্ছে, ঘুম পাবে না যদি গোবিন্দ সেবায় মনটা দিন। ঘুম এলে কি হবে? ঘুমটাকে তো তাড়াতে হবে। আজ মধুকরগণকে যদি ফুলরা তাড়াতে পারে, তুমি আমাদের মধুপান করো না। আমরা তো মানব জাতি, আমরা তো মানুষ, আমরা কিনা পারি, তাই না? আজ ঘুম তো আসবেই, কিন্তু ঘুমটাকে আমাদের সরিয়ে দিতে হবে। মধুকরগণ আজ কি করছে? ফুলের মধুপান করছে না। কেন না? অনেক আশায় আজকে ফুটে বসে আছে। মায়েরাও তো প্রতি বছর এক বছর পর আবার সেই রাস হবে। জানি না কে কয়দিন পৃথিবীতে থাকবো বা থাকবো না, আজ আছে কাল নাও থাকতে পারে। তো এত কষ্ট করে যখন হরিবাসরে এসেছেন, হরিনাম গোবিন্দ সেবায় লাগবেন বলে, হরিনাম শুনবেন বলে, তাহলে রাধা গোবিন্দর মিলন না দেখে কেউ যাবেন না। এত কষ্ট করে যখন ফুটে বসে আছেন, একটু গোবিন্দ রাধা গোবিন্দের মিলনটা দেখবে। আজকে
মধুকরগণ আজ মধু পান করছে না, কেন না গোবিন্দ সেবায় লাগবে বলে। আর যত মৌমাছিগণ কেমন করে আসছে গো, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে অলিগণ সব ধেয়ে আসে। আর লাখে লাখে ঝাঁকে ঝাঁকে অলিগণ সব ধেয়ে আসে। লাখে লাখে ঝাঁকে ঝাঁকে অলিগণ সব ধেয়ে আসে। আর লাখে লাখে ঝাঁকে ঝাঁকে অলিগণ সব ধেয়ে আসে। তারা ফুলের মধু পান করবে বলে, তারা ফুলের মধু পান করবে বলে, ফুলের মধু পান করবে বলে। এই ফুলেতে ওই ফুলেতে ফুলের মধু পান করবে বলে। তারা এ ফুলে আর ও ফুলেতে তারা ফুলের মধু পান করবে বলে। আজকে ভ্রমর আর ফুলের মধু পান করল না। গোবিন্দ আমার মৃদুমধু বংশীধ্বনি শুরু করে দিয়েছে। আর এই যে বংশীধ্বনি একবার বাজিয়ে দিয়েছে, যে গোপী যেভাবেই ছিল সেভাবেই ছুটেছে ওই বংশীধ্বনি শুনে। কোনো গোপী হয়তো এক কানে কানের পড়েছে, কোনো কানে হয়তো পড়া হয়নি, কেউ হয়তো এক চোখে কাজল দিয়েছে, কেউ হয়তো দেওয়া হয়নি, যে যেভাবে পেরেছে ছুটছে। আবার কোনো কোনো গোপী হয়তো শিশু কোলে দুধ পান করাচ্ছিল। কোন শিশুদের না জ্যৈষ্ঠ ভ্রাতা, তাদের নিজস্ব কোনো নয়, কেন তাদের বয়স তখন 8-9 বছর। জ্যৈষ্ঠ ভ্রাতা তো তারা শিশু কোলে যখন দুগ্ধ পান করাচ্ছিল, কি হলো মা? যেই না গোবিন্দের বাসি শুনেছে অমনি ফেলে গোবিন্দের কাছে ছুটে চলেছে। কেমন ভাবে? কোন গোপী শিশু কোলে দুগ্ধ করায় পান, কোন গোপী শিশুর কোলে দুগ্ধ করায় পান। কোন গোপী শিশু কোলে দুগ্ধ করায় পান। কোন গোপী শিশুর কোলে দুগ্ধ করায় পান। ছাউল ফেলাইয়া ধাও শুনে বাঁশির গান। বাঁচিবা দে ছায়া ফেলায় ধায় শুনে বাঁচির গান। গোপী ছাউল ফেলাইয়া ধাও শুনে বাঁশির গান। ব্রজগোপী ছায়া ফেলায় ধায় শুনে গান। আবার কোন কোন গোপী বসে বসে কি করছিল গো? গরুর দুধ দুইছিল। কেমন ভাবে? কোন গোপী দোহন রিতে ছিল বসি। কোন গোপী দহন দিতেছিল বসি। কোন গোপী দহন দিতেছিল বসি। হেন কালে তার নামে বাজে শ্যামের বাঁশি। বাঁচিবা রে হেন কালে তার নামে বাজে শ্যামের বাঁশি। বাঁচিবা রে হেন কালে তার নামে বাজে শ্যামের বাঁশি। বাঁচিবা রে হেন কালে তার নামে বাজে শ্যামের বাঁশি। আজ যেই না বংশীধ্বনি শ্রবণ করেছে তখনই কি করেছে গো মা? আবার কোন কোন গোপী কি করছিল? যেই না নাম শুনেছে গোপীরা ছুটতে চলেছে। কেমন করে? শুনত গোপী প্রেম হরপি, শুনত গোপী প্রেম হিরোছি। শুনত গোপী প্রেম হরপি, গোপী প্রেম তরছি। মনহি আপন সপি রে। আহারে আহারে আহারে। শুনত গোপী প্রেম হিরোছি। মনহি মনহি আপন সপি রে। আহারে আহারে আহারে। চাহি বলত তাহি চলত রে। ওরে যাহি বলত তাহি চলত রে।
ছুটেছে গোবিন্দ দর্শন, যে যেমন অবস্থাতে ছিল। এবার রায়ধনীও আমার বাঁশি শুনতে পেয়েছে। আজ রায়ধনী যেই না বাঁশি শুনতে পেয়েছে, অমনি কি হয়েছে মা? আজ রায়ধনী কি করছে গো? ললিতাকে বলছে, আই ললিতা চল, আজকে আমরা কি করব? প্রভুর আজকে বংশীধ্বনি হয়েছে, তো চল আজ আমরা প্রভুর কাছে যাব। তো ললিতা বলছে, আয় তোকে একটু ভালো করে সাজিয়ে দিই। বলছে, না, আজ আর তোকে সাজাতে হবে না, আজ আর তোকে সাজাতে হবে না, আজ আমার বধূর জন্য আমি নিজেই সেজে দেব। আজকে ললিতা আমার বলছে, আয় তোকে একটু সাজিয়ে দিই। বলছে, না, আমি সাজাবো না, আজ আমি নিজেই সাজবো। তো আজ রায়ধনী আমার নিজেই সাজতে শুরু করেছে।